বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার দূরের এবং কাছের সকল বন্ধুকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি প্রত্যেক দিনের মতো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো পিঠা, কালো তিল দিয়ে তিলকুশলি পিঠা বানাবো। এই যে তিলগুলো আমি এখন ফ্রাই প্যানে ভেজে নেব, হালকা একটু আছে, এগুলো ভালোভাবে যেহেতু শীতকাল চলতেছে এর জন্য আমি পিঠা বানাবো। শীতকালে পিঠা খেতে অনেক মজা, সবাই পিঠায় শীতকালে বানায়। বেশি বেশি পিঠাটা একটু মানুষ শীতকালেই বেশি খায়। মিলে একটু ভালোভাবে ভেজে নেব। তিলগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে ফেলবো। এখন তেলগুলো আমি এভাবে ভেঙে নেব, বাটার মধ্যে দিয়ে পিষে নেব। যেহেতু এগুলো দিয়ে খামির করবো, এভাবে পাটায় দিয়ে এভাবে পিষে নিই। তিলগুলো আমার গুঁড়া করা হয়ে গেছে, যে এইরকমভাবে, পুরাটা না, কিছু অদা অদি হয়েছে আর কি, এরকমভাবে রাখবো। এগুলো এখন আমি উঠিয়ে নেব। চুলে আমি ফ্রাই প্যান দিয়েছি, ফ্রাই প্যানে দারুচিনি, এলাচ, লং দিলাম। চাউলের গুঁড়াগুলো দিয়ে একটু ব্রাউন কালার ভেজে নেব, দিয়ে পিঠার পুর বানিয়ে ফেলবো। কম কম আছে, এভাবে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার হলে তারপরে দুধ দিই। চাউলের গুঁড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তিলগুলো অ্যাড করব। এগুলো একটু ভেজে নেব। এবার আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিব। আপনারা ছেলে পানি দিয়েও বানাতে পারেন, তবে আমি একটু দুধ দিলাম। দুধ দিলে একটু স্বাদ আসবে, পুরটার মধ্যে একটু স্বাদ আসবে। প্যাকেটের দুধও দিতে পারেন, গরুর দুধও দিতে পারেন, আর পানি দিয়েও বানাতে পারেন। দুধ দিয়ে ফেলেছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে 15 মিনিট মতো ফুটিয়ে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে ফ্রাই প্যানের নিচে লাগা যেতে পারে। আমি কিছু নারিকেলের গুঁড়া অ্যাড করলাম বেশি স্বাদ আসার জন্য, আপনারাও দিতে পারেন, না চাইলে নাই, দিলে একটু স্বাদ হবে ওটা, জন্য আমি নারিকেলের গুঁড়া দিলাম। হালকা পরিমাণে একটু লবণ দিলাম। আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমি চিনি দিব পরিমাণ মতো, যেরকম মিষ্টি খাবেন, যেরকম মিষ্টি চান আর কি, সেরকম চিনি দিবেন। চাইলে গুঁড়ও দিতে পারেন। ডোটা বানানো প্রায় শেষ। পুরটা বানানো শেষ, এখন আমি চুলাটা অফ করে দেবো, ঠান্ডা করার জন্য রেখে দেব। এবার আমি ফ্রাই প্যানে গরম পানি দিয়ে দিলাম। পানিগুলো আমার আগ থেকে ফুটানো ছিল, আমি ভালোভাবে ফুটিয়ে নেব আবারও, আর একটু ভালোভাবে। পানিগুলো ফুটে গেছে, এবার আমি আটাগুলো দিয়ে দেব। আমার আটাগুলো ভালো
ভালোভাবে মিক্সড করানো হয়েছে। এবার আমি 2-1 মিনিট ঠান্ডা করার জন্য রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার আমি খামিরগুলোকে একটা প্লেটে নিয়ে নেব, ভালোভাবে মথে নেব, ডো বানিয়ে নেব। গরম গরম যদি না মথা হয় তাহলে গোটা হয়ে যাবে, তাই একটু কষ্ট হলেও গরম গরম এভাবে একটু ডোটা বানিয়ে ফেলবেন, তাহলে সুন্দর হবে। আমার ডো বানানোটা শেষ, এখন আমি পিঠার ডিজাইন করব। এভাবে গোল গোল করে নিব প্রথমে, তারপর একটু আটা মাখিয়ে নিব। আটা মাখিয়ে নিয়ে এইরকম করব। আপনারা চাইলে তেলও দিতে পারেন। এভাবে বানিয়ে নেব। এগুলো সবগুলো এভাবে পুরগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এভাবে দিয়ে এইভাবে মুখটা মেরে দিব, জয়েন্ট করে দিব। হাতের উপর নিব। এবার আমি একটু ডিজাইন করে দেব। এইভাবে আমার পিঠা বানানো শেষ। আমি আগ থেকে চুলাতে পানি গরম দিয়ে রাখছিলাম, তার উপরে একটা ছাকনা দিছি এভাবে। এর উপরে এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। এভাবে সুন্দর করে সাজিয়ে দেব পিঠাগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, 10-15 মিনিট এভাবে সিদ্ধ করে নেব। আমি ঢাকনাটা উঠে একটু দেখবো যে পিঠাগুলো হয়েছে কিনা। আঙ্গুল দিয়ে এভাবে দেখবেন, আঙ্গুল যদি বসে যায় তাহলে বুঝবেন পিঠাগুলো হয়েছে। আমারগুলো হয়েছে। এখন আমি উঠিয়ে নেব পিঠাগুলো। আমার পিঠা বানানো শেষ। এই যে দেখছেন কি সুন্দর লাগে দেখতে। এটা আমি ভেঙে দেখাবো ভিতরে। এই যে পুরগুলো এভাবে আছে। অনেক টেস্টি একটা পিঠা, বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আগামীকাল হাজির হব।